যাদের যাওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রী থেকে দমকল মন্ত্রী তারা যাননি। আর অন্যরা যখন যাবে দেখা করতে কমপক্ষে সান্ত্বনা তো দিতে পারি আমরা গিয়ে, এতগুলো মানুষ আর সর্বহারা স্বজনহারা হয়েছেন, আর্থিক সাহায্য যদি সম্ভব হয় সেটাও করা যাবে। কিন্তু ওনারা যাবেন না, করবেন না, কাউকে করতে দেবেন না, এটা তো হতে পারে না। ওইখানে 163 জারি করে দিয়ে সবার যাতায়াত বন্ধ করে দেবেন, মানুষ সমবেদনাও জানাতে পারবে না। নির্বাচনের আগে ভাঙাগড়া তো হয়ই, দলবদল হয়, নতুন দল তৈরি হয়, সেই এক্সারসাইজ চলছে। রেজাল্ট কী হয় সেটা দেখুন। জানি না আমি কোথায় মাস্টার প্ল্যান, মাস্টার স্ট্রোক হচ্ছে, কী হচ্ছে। ইলেকশন যখন হবে তখন বোঝা যাবে, দেখতে থাকুন কী হচ্ছে। উনি অনেকবার বৈঠক করেছেন, অভিষেক ব্যানার্জি অনেকবার বৈঠক করেছেন। এটা করে জিনিসটাকে লেন্দি করার চেষ্টা হচ্ছে, ওনার সমস্যা তৈরি করছেন, সমাধান করছেন না। ঠিক আছে, নির্বাচন কমিশন যেটা ঠিক মনে করছেন সেটা করছেন, সেখানেই শেষ হবে লড়াই সিঙ্গুরে। কালকে যেটা উনি বলে এসছেন হবে, এই হবে, ওই হবে, তাই হবে, এত হাজার লোকের চাকরি হবে। 15 বছর 3বার ক্ষমতায় থাকার পরে যদি কোনো চাকরি না হয়, কোনো ইন্ডাস্ট্রি না হয়, এখনও লোককে আশ্বাস দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, কবে করবেন? এখন তো বিদায়ের সময় এসে গেছে। রাজ্য সরকার চায় না এসআইআর হোক, যত রকম অসহযোগিতা করার চেষ্টা করছে। তো এটা তো করছেন এখানকার রাজ্য সরকারের কর্মচারীরাই। তো তারা তো নিজের পছন্দ মতো অফিসার দিতে পারত, দিচ্ছে না। যেটুকু সমস্যা হচ্ছে, অব্যবস্থা হচ্ছে, বহু লোককে ডাকা হচ্ছে, সবই রাজ্য সরকারের কর্মচারীরাই করছেন, রাজ্য সরকারের ইচ্ছাই করছেন। এই 1,38,00,000 লোকের নাম কারে আকার ইকার ভুলে গেছে তাকেও ডাকা হচ্ছে, বয়স্কদের ডাকা হচ্ছে। এটা কি দিল্লির লোক ডাকছে এস নাকি? ডাকছে তো রাজ্য সরকারের কর্মচারীরা সব, বিএলও থেকে আরম্ভ করে ডিএম অবধি। তো এই সমস্ত অব্যবস্থা করে মানুষকে খেপানোর চেষ্টা হচ্ছে।